তারা যেন অন্তত আমাদের কথাটা ভাবে। কিন্তু আমরা দেখলাম ডক্টর ইউনূস আদম ব্যবসার লাইসেন্স নিচ্ছেন, ইউনিভার্সিটির লাইসেন্স নিচ্ছেন, তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে ছাড় দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। সেই সাথে তার উপদেষ্টা পরিষদে রয়েছেন রেজওয়ান হাসান, তিনি ব্যবসা বাণিজ্য করছেন, তার স্বামী ব্যবসা বাণিজ্য করছে, এমনকি ব্যবসা বাণিজ্যই শুধু করছে না, সাবেক যারা ফ্যাসিস্ট সেই ফ্যাসিস্টদের ব্যবসা বাণিজ্যকে তারা তদারকি করছেন। তার স্বামী সিদ্দিকী সাহেব এই আওয়ামী ফ্যাসিস্টদের মন্ত্রী ছিলেন। বিপুর ব্যবসা প্রতিষ্ঠানের এখন হচ্ছে তদারক হিসেবে দায়িত্ব নিয়েছেন। সেই ব্যবসা প্রতিষ্ঠানের এখন বর্তমানে 70% উপরে তারা মালিকানা নিয়ে বসেছেন। এই যে জায়গাগুলো তারা তৈরি করছেন, এগুলোও দুর্নীতি। ফয়জুল কবির বলছেন যে আমি দুর্নীতি করি না, আমি রাত 8টায় বাসায় আসি, কিন্তু সেই ফয়জুল কবিরই কিন্তু জ্যামের কারণে মোটরসাইকেলে চড়ে সিলেট ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে মোটরসাইকেলে চড়ে তার ওই কর্মসূচি যেখানে ছিল সেখানে গিয়েছেন। তার মানে তিনি নিজেই কিন্তু প্রমাণ বহন করছেন যে দেশে গত 54 বছরের যে অরাজকতা, দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য, জ্যাম, অর্থনৈতিক সংকট, সেগুলো তিনি নিজেই বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছেন মোটরসাইকেলে চড়ে। তাহলে তিনিও কোনোভাবে দুর্নীতির বাইরে থাকতে পারেননি। সেই সাথে আসিফ নজরুল বলছেন আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি। তিনি কি করেছেন? তিনি আইন ও বিচার সংস্কৃতির জায়গা থেকে তিনি কি করেছেন? শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে তিনি একাধিক অন্যায় অপরাধ করেছেন। কিভাবে অন্যায় অপরাধ করেছেন? একটা ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইটটি পরিবর্তন করে নতুন একজনকে টেন্ডার দিয়েছেন। যাদেরকে টেন্ডার দিয়েছেন আগে ছিল কি আমরা প্রবাসী, আমি দিয়েছেন। সেখানে সর্বপ্রথম ভূমিকা রেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভূমিকা রেখেছেন জিয়াউর রহমান সাবেক রাষ্ট্রপতি, ভূমিকা রেখেছেন পরবর্তীতে সাত্তার আমাদের সাবেক রাষ্ট্রপতি, ভূমিকা রেখেছেন সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ, ভূমিকা রেখেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, এবং তাদেরকে রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছেন। রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে তাদের সাথে জোটও করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যুদ্ধাপরাধীদের সাথে। কেন তারা এই কাজগুলো করেছেন? কারণ মানুষের সাথে, একটা বড় অংশের মানুষের সাথে যুদ্ধাপরাধীদের এই অংশটি দলীয়ভাবে সম্পৃক্ত হয়েছে, অর্থনৈতিকভাবে সম্পৃক্ত হয়েছে। যে জায়গাটি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, সবাই চেয়েছে এটার ভাগ বাটোয়ারাকে বিভিন্নভাবে তাদের আয়ত্তে নিয়ে যেতে, যে কারণে তারা এই কাজগুলো করেছেন। নতুন ধারা বাংলাদেশ এনডিবি গত 12 বছরে সবসময় তাদের সিদ্ধান্তে, তাদের চিন্তায়, তাদের আদর্শে, তাদের চেতনায় একারটা ছিল, আর সেই চেতনাটা হচ্ছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্ব। এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে যারা ব্যবসা করেছেন আমরা তাদের বিরোধিতা করেছি। যারা এই মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে দেশের বাইরে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছেন আমরা তাদের বিরোধিতা করেছি। আমরা দুর্নীতি যারা করেছেন তাদের বিরোধিতা করেছি। আমরা যারা এই গত 16 বছর আমাদের রক্ত, শ্রম, মেধায় অর্জিত টাকাকে বিভিন্নভাবে উন্নয়নের নামে পাচার করেছেন তাদের বিরোধিতা করেছি। আর যারা আমাদের রক্ত, শ্রম, মেধায় অর্জিত টাকায় এই একের পর এক এই 450 কোটি টাকা সালাউদ্দিন তানভীর, 350 কোটি টাকা এই স্বাস্থ্যমন্ত্রীর পিএস, অথবা অন্য যারা আমাদের এই রক্ত, শ্রম, মেধায় অর্জিত অর্থ পাচার করেছেন বা লুণ্ঠন করেছেন তাদের ব্যাপারেও আমরা কথা বলছি। এবং এখন যারা এনসিপি নামক একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের মধ্য দিয়ে আমাদের সাধারণ মানুষের রক্ত, শ্রম, মেধায় অর্জিত টাকা বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়ে রাজনীতির নামে অপরাজনীতি করছেন আমরা তাদেরও বিরোধিতা করছি। কারণ তারা তাদের যে ম্যান্ডেট ছিল, ম্যান্ডেটটা পূরণ না করে তারা রাজনৈতিক দল গঠনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসতে চাইছে। দেখেন তাদের কতজন লোক, কতজন তারা গ্যাদার করতে পেরেছেন, কতগুলো জেলায় তারা কমিটি করতে পেরেছেন, কতগুলো জেলায় তারা যেতে পেরেছেন। এই বিষয়গুলো আমরা নোটিশ করছি, আমরা এই বিষয়গুলো সাধারণ মানুষের কাছে শেয়ার করছি এবং তাদের এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি। দুর্নীতি রোধ না করতে পারলে, আজকে দেখবেন ডক্টর ইউনূস তিনি সরকার গঠনের পরে আমরা যেভাবে তাকে শ্রদ্ধা করেছি, আমরা চেয়েছিলাম যে তিনি আমাদের দেশের মানুষের কথা ভাববেন, দ্রব্যমূল্য কমাবেন, দুর্নীতি থামাবেন, সত্যিকার অর্থে দেশের মানুষের মুক্তির জন্য যেই বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার সেই বিষয়গুলোতে গুরুত্ব দিবেন। যেমন আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি যানজট যেন না থাকে, আমরা চেয়েছি উন্নয়নের নামে যেন কোনো দুর্নীতি না হয়, আমরা চেয়েছি বাংলাদেশে গত 54 বছর ধরে যখন যে সরকার ক্ষমতা এসছে তারা যেভাবে আমাদের রক্ত চুষেছে এরা যেন অন্তত রক্ত না চষে, তারা যেন অন্তত আমাদের কথাটা ভাবে। কিন্তু আমরা দেখলাম ডক্টর ইউনূস আদম ব্যবসার লাইসেন্স নিচ্ছেন, ইউনিভার্সিটির লাইসেন্স নিচ্ছেন, তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে ছাড় দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। সেই সাথে তার উপদেষ্টা পরিষদে রয়েছেন রেজওয়ান হাসান, তিনি ব্যবসা বাণিজ্য করছেন, তার স্বামী ব্যবসা বাণিজ্য করছে, এমনকি ব্যবসা বাণিজ্যই শুধু করছে না, সাবেক যারা ফ্যাসিস্ট সেই ফ্যাসিস্টদের ব্যবসা বাণিজ্যকে তারা তদারকি করছেন। তার স্বামী সিদ্দিকী সাহেব এই
আওয়ামী ফ্যাসিস্টদের মন্ত্রী ছিলেন বিপু। বিপুর ব্যবসা প্রতিষ্ঠানের এখন হচ্ছে তদারক হিসেবে দায়িত্ব নিয়েছেন। সেই ব্যবসা প্রতিষ্ঠানের এখন বর্তমানে 70% উপরে তারা মালিকানা নিয়ে বসেছেন। এই যে জায়গাগুলো তারা তৈরি করছেন, এগুলোও দুর্নীতি। ফয়জুল কবির বলছেন যে আমি দুর্নীতি করি না, আমি রাত 8টায় বাসায় আসি, কিন্তু সেই ফয়জুল কবিরই কিন্তু জ্যামের কারণে মোটরসাইকেলে চড়ে সিলেট ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে মোটরসাইকেলে চড়ে তার ওই কর্মসূচি যেখানে ছিল সেখানে গিয়েছেন। তার মানে তিনি নিজেই কিন্তু প্রমাণ বহন করছেন যে দেশে গত 54 বছরের যে অরাজকতা, দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য, জ্যাম, অর্থনৈতিক সংকট, সেগুলো তিনি নিজেই বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছেন মোটরসাইকেলে চড়ে। তাহলে তিনিও কোনোভাবে দুর্নীতির বাইরে থাকতে পারেননি। সেই সাথে আসিফ নজরুল বলছেন আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি। তিনি কি করেছেন? কি করেছেন তিনি? আইন ও বিচার সংস্কৃতির জায়গা থেকে তিনি কি করেছেন? শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে তিনি একাধিক অন্যায় অপরাধ করেছেন। কিভাবে অন্যায় অপরাধ করেছেন? একটা ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইটটি পরিবর্তন করে নতুন একজনকে টেন্ডার দিয়েছেন। যাদেরকে টেন্ডার দিয়েছেন আগে ছিল কি আমরা প্রবাসী, আমি প্রবাসী ছিল আগে একটা ওয়েবসাইট, সেই সাইটটাকে তিনি বন্ধ করে নতুন একজনকে কন্ট্যাক্ট দিলেন। সেই কন্ট্যাক্ট যাদেরকে দিয়েছেন তারা এখন প্রবাসী যারা দেশের বাইরে যাবেন এবং যারা আছেন তাদের জীবন বিষিয়ে তুলছে। কারণ ওয়েবসাইটটা হ্যাক হয়ে থাকে, হ্যাং হয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। দিনের 8 ঘন্টা আপনাদের হচ্ছে কর্মসময়, সেই কর্মসময়টাতে ওই কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট সেটা বন্ধ থাকে, হ্যাং হয়ে থাকে। তাহলে তিনি কি করেছেন? তিনি 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। 2টি মন্ত্রণালয়, একটি মন্ত্রণালয়ও আমাদের দেশের মানুষের কথা ভাবছে না। দেশের যারা রেমিটেন্স